একদিন সকালে সিংহ মামা অনেক কষ্ট করে শিকার করে সুস্বাদু খাবার এনে নিজের গুহায় রেখে দিয়ে বলল, আজ আর শিকার করতে হবে না। সন্ধ্যায় আরাম করে এই খাবার খাবো আর ঘুমাবো। এখন যাই, নদী থেকে একটু পানি খেয়ে আসি। এই বলে সিংহ গুহা থেকে বের হলো। সিংহ একটু দূরে যেতেই ঠিক তখনই দুষ্ট শিয়াল চুপি চুপি সিংহের গুহার ভিতর ঢুকে পড়ল। শিয়াল সিংহের খাবার রাখার অর্ধেক খাবার খেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। শিয়াল চলে যাওয়ার কিছুক্ষণ পরে সিংহ গুহায় ফিরে এলো। সিংহ তো বাসায় ফিরে এসে অবাক। আরে আরে, আমার খাবার কোথায় গেল? কে এমন সাহস করলো সিংহের গুহা থেকে খাবার চুরি করে খায়? পরের দিন আবার সিংহ খাবার এনে রেখে কিছুক্ষণের জন্য বাইরে চলে গেল। আবারও শিয়াল সেই সুযোগ পেয়ে গুহার ভিতর ঢুকে পড়ল। সিংহের খাবার অর্ধেক খেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে চলে গেল। শিয়াল সিংহের খাবার চুরি করে খেত। এভাবে চলল অনেক দিন। আগের মতোই সিংহ কিছুক্ষণ পর বাসায় ফিরে আসলো। এবার সিংহ রাগে গর্জে উঠে বলল, আমি হলাম এই জঙ্গলের রাজা, আর আমার ঘরে চুরি, এটা তো মেনে নেওয়া যায় না। যেভাবেই হোক এই চোরকে আমার ধরতেই হবে। কিছুক্ষণ চিন্তা করে হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো। ওহো, টোনাটুনির সাহায্য নিলে কেমন হয়? ওরা তো খুবই বুদ্ধিমান। পরের দিন সিংহ টোনাটুনির বাসার নিচে এসে টোনাটুনিকে সব কথা খুলে বলল। সিংহের সব কথা শুনে টোনা বলল, মহারাজ, চিন্তা করবেন না, আজই চোর ধরা পড়বে। আপনি শুধু আমাদের কথা মতো কাজ করেন। পরের দিন আগের মতোই খাবার এনে গুহায় রেখে টোনাটুনি ও সিংহ বাইরে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। খাবারের লোভ সামলাতে না পেরে শিয়াল আবার গুহায় ঢুকে পড়ল। লুকিয়ে লুকিয়ে ওরা সবাই দেখছিল। শিয়াল খাবারের কাছে বসে যেই না খেতে যাবে ঠিক তখনই সিংহ ও টোনাটুনি এসে হাজির। কি রে বেটা শিয়াল, তাহলে তুই আমার খাবারের চোর? তোর এত বড় সাহস কোথায় থেকে হলো? ধমক খেয়ে শিয়াল মাথা নিচু করে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। লোভের কারণে বড় ভুল করেছি, আর কোনোদিন চুরি করব না। বন্ধুরা, শাস্তি চেয়ে শিক্ষা বড়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।